আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্না হচ্ছে পাবদা মাছ, কাঁঠালের বিচি ও ঝিঙে দিয়ে। তো চলে আসলাম বাইরে। আজকে বাইরের প্রকৃতিতে বসে বাইরে রান্না করব। তো এইখানে ১ম এই আমি পাবদা মাছগুলা নিয়ে নিলাম। অ্যা অল্প একটু মসলা দিয়ে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমি ১ম এ ভেজে নিব। আর এই পাবদা মাছটা খুব আকারে ছোটও না, বড়ও না, মিডিয়াম সাইজের এই মাছটা। তো ১ম এ কড়াইয়ে তেল দিয়ে মাছগুলা একটা, একটা করে দিয়ে নিলাম। এখন উল্টে পাল্টে মাছটা হালকা করে ভেজে নেব। তো এই তো এক, এক করে মাছ দিয়ে আমার ভাজা হয়ে গেল। এখন আরেকটি কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজার পর এখানে দিয়ে দিলাম ১ চা চামচ হলুদ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে একটু আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা এখানে এড করে দিলাম। আর এই যে এইখানে আমি আগে থেকেই ঝিঙে আর হচ্ছে কাঁঠালের বিচি কেটে রেখেছিলাম। তো ১ম এ এখানে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। কারণ কাঁঠালের বিচি একটু সেদ্ধ হতে সময় লাগে কারণ এটা অনেকটাই শক্ত প্রকৃতির। তো এটা ১ম এ আমি সিদ্ধর জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি আমাদের গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। তো এখানে কাঁঠালের বিচিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। কারণ ঝিঙেটা যেহেতু নরম একটা সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর উপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখানে ১০ মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে দিলাম। আর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর আজকে বাহিরে বসে রান্না করছি। খুবই ভালো লাগছে বাহিরের পরিবেশটা। এই পর্যায়ে এখানে একটু পানি এড করে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে ১০ মিনিটের মতো তরকারিটা আমি রান্না করেছি। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে। খেতেও মজা হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।